বিগত 17 বছর বলবো আমরা, 3 5 15 আর 2 17 বছর আমরা এই চর অঞ্চলে যারা বসবাস করি, আমরা যে কি পরিমাণে অবহেলিত, কিভাবে যে আমরা জীবন যাপন করছি তা একমাত্র উপরওয়ালা জানে। আমরা এখানে যারা বসবাস করি তারা প্রতিনিয়ত আমরা নানাভাবে হয়রানি এবং নির্যাতনের শিকার। আমাদের এইখানে থেকে কিন্তু এখন পর্যন্ত বিএনপির এবং তার অঙ্গ সংগঠনের বড় পর্যায়ে কোনো রাজনৈতিক নেতা তৈরি হয় নাই, জেলা পর্যায়ে না, থানা পর্যায়ে না, এবং ঢাকা শহরে তো না। আমাদের একটাই ভুল অথবা ব্যর্থতা থাকতে পারে, সেটা হয়তো উন্নয়নের কারণে আমরা আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন মিয়ার ভক্ত অথবা তার সাথে চলাফেরা করে এই অঞ্চলের মানুষ তাকে ভালোবাসে, এবং এই অবধি এই অঞ্চলে যত উন্নয়ন হয়েছে তার হাত দিয়েই হয়েছে। 2006 সালে প্রথম জাপানের প্রজেক্ট থেকে যে বেড়িবাঁধটা হয়েছিল, তৎকালীন এমপি হারুনুর রশিদ খান মন্ন যে বেড়িবাঁধটি করছিল, সেই বেড়িবাঁধটি এই অঞ্চল রক্ষার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। না হয় আমরা অনেকেই পথে বসতাম, ফকির হয়ে যেতাম, আবাদি জমি নষ্ট হয়ে যেত। সেই 20 বছর পরে আপনারা জানেন এই যে জমি উপর দিয়ে যে বেড়িবাঁধ, তার উপরে এক বিন্দু মাটিও পড়ে নেই। আজকে আমি আসলে সবার উদ্দেশ্যে কেন আমি প্রথমেই আমার আলোচনা শুরু করছি, চর বাঁচাও যে কমিটির আত্মপ্রকাশের কথা বলছি, তার কারণ আমরা অনেকে ভিতরে খবর হয়তো জানি না। বিগত 15 বছরে এই 2 গ্রামের ভিতর দিয়ে যে রাস্তা, একটা কাবিখা বলেন, টিয়ার বলেন, বাংলা ভাষায় এক টুকরি মাটিও পড়েনি। তবে হ্যাঁ, 1,95,000 টাকার একটা সাইনবোর্ড লাগিয়ে একটা কাবিখার কাজ দেওয়া হয়েছিল, সেটা মনে হয় তারও ভাই আছে, আঙ্গর ভাই আছে, 2-4-10 দিন রাস্তায় মাটি ফেলেছে, তারপরে উদাও। আমরা পায়ে হাঁটতে পারি না, আমরা সাধারণ চলার পথ থাকে না, এমন পরিস্থিতিতে রাস্তাঘাটে যারা চলাফেরা করে। এই 3টি ইউনিয়নের মধ্যমণি হিসাবে একটি স্কুল আছে। সেই স্কুলটা প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের অর্থ থেকে শুরু করে যে পরিমাণ কাঠখড়ি দিয়েছি সেটা আসলে ভিতর খবর না বললাম। সেই স্কুলটিতে এই 15 বছরের স্বৈরা শাসক এমন একজন জালেম শিক্ষক দিয়ে রেখেছিল, আমরা অত্র এলাকাবাসীর নীতি নির্ধারকরা কোনোভাবেই সেই শিক্ষককে স্কুল দিয়ে সরাইতে পারি নাই। তাদের স্বার্থ কি ছিল? চরে থেকে একজন জানি মেধাবী শিক্ষার্থী না হয়, চরে জানি ভালো লেখাপড়া না করতে পারে, চরের ছাত্ররা জানে বেশি করে পড়ালেখা না পারে। একজন দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে দিয়ে 5টি বছর এই স্কুলে আমরা যেতে পারিনি। সাধারণ অভিভাবক যারা আছে তারা জানে যে ওই স্কুলটি একটি নরকের কারখানা করে ফেলছিল। সেই স্কুলটি 5 তারিখের পর আন্দোলনের পরের দিন আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন মিয়ার সহায়তায় আমরা কিন্তু একটি স্বাভাবিক পর্যায়ে এনেছি এবং 2 জন শিক্ষক দিয়েছি, স্কুলের পরিস্থিতি ভালো করেছে। যখন সারা দেশে বিদ্যুতের কথা বলি, তখন আমরা 210টি মিটারের জন্য 21 লক্ষ টাকা নগদ ক্যাশ দিয়ে আমরা এই অঞ্চলে বিদ্যুৎ পেয়েছি। 21 লক্ষ টাকা। আমরা আপনারা হয়তো আরো জানেন না, আরো ভিতরের খবর বলি, এই অঞ্চলে সবচেয়ে মধ্যমণি যে এই অঞ্চলে বড় একজন চাকরি করে, আমাদের বড় ভাই আবু সাইদ ভাই, কোন রাজনীতির সাথে ছিল না, সে চরে বাড়ি, এই অঞ্চলে মানুষ বিএনপি করে, আবেগে গায়ে চোখে পানি এসে যায়। শেষ সময় তার রিটায়ার আগে 4টি বছর তাকে ডিসি অফিসে বদলি করে রাখা হয়েছে। সে যদি উপজেলায় থাকতো আমরা সেবা পাইতাম, বড় দিনের সেবা পেত। আমরা কি পরিমাণে এই যে এই অঞ্চলে বসবাস করি, এটা আমাদের অপরাধ। সালুয়াকান্দি, কৌরি, বানিয়াখোরা, পূর্ব জালসুইকা, চানপাড়া ওভারঅল সবচেয়ে বড় একটি বিনোদন এবং ছিন্নির আয়োজন করে আমার আঙ্গর ভাই সহ তারা। পারিবারিক আয়োজন আমরা সবাই সহযোগিতা করি। এই অঞ্চলের মানুষ থেকে শুরু করে আশেপাশে 3টি থানার মানুষ পর্যন্ত যায়। সেই পারিবারিক আয়োজনে, পারিবারিক সিন্নি গানে বিশৃঙ্খলা তৈরি করে কিছু মানুষ আমাদের কারফিউ পর্যন্ত দিয়ে রাখছিল, ঠিক কিনা? আমরা কারফিউতে নদীর উপার পর্যন্ত আমাদের ভাই বাজার অনেকে যাইতে পারে নাই। তারা একটা বারের জন্য ধমক দেয় নাই, শাসন করে নাই যে না তাদের পারিবারিক অনুষ্ঠান, এই অনুষ্ঠান তোমাদের যাইতে হবে কেন, এই অনুষ্ঠানে বিশৃঙ্খলা করতে হবে কেন? এখনো সেই কারফিউ বলবৎ আছে। আমরা প্রতিবাদ করে কিছু করতে পারি নাই। আমরা শুনি রাষ্ট্রের কারফিউ থাকে,
আমরা শুনি বিভিন্ন কিছু কারফিউ থাকে, আমাদের অনুষ্ঠানে এসে আমাদের বিশৃঙ্খলা করে যায়, আমরা কারফিউতে পড়ে থাকি। আমরা এখানে পাড়া পাড়া যে একটা নৌকা আছে, এটা আরো বড় কারফিউ দিয়ে রাখছে আমাদের। গত কয়েকদিন আগে সবার সম্মিলিত ভাবে নৌকা আমরা উঠিয়ে দিছি, 15,000 টাকা দিছি, তারপর আমরা হ্যারাসমেন্টের শিকার। আমরা বিএনপি করি, জানি না আসলে কতদিকে বিএনপি করি, এই অঞ্চলের মানুষ কতদিকে ভালোবাসে। তো যে ভালোবাসার মানুষটি, সেই ভালোবাসার মানুষটি আমাদের এখানে আছে, আমাদের মধ্যমণি আছে, তার কাছ থেকে দুই একটা কথা শুনবো। আমাদের মনের আক্ষেপের কথা জানালাম, নতুন বাংলাদেশে নতুন চিন্তা চেতনা জানালাম। এই দুর্দিনেও আপনি জানেন, যখন মানুষ মুখ খুলতো না, যখন মানুষ যেত না, তারা ডাক ঢোল পিটে নির্বাচন দিত। সেই নির্বাচনে সালুয়াকান্দি কৌরি থেকে 2 থেকে 3 জন মানুষ বিপদে পড়ে বাজারে উপার গেলে তাকে দিয়ে ভোট দেওয়ানো হয়েছে। আমরা সেই অঞ্চলের মানুষ, আমাদের প্রতি আপনার এই ভালোবাসা এবং আমাদের প্রতি আপনার যে স্নেহ এবং আমাদের যে দায়িত্ব, আমরা যুগের পর যুগ বহন করছি। আমরা কিন্তু কারো কাছে মুখ খুলি নাই, আমরা কারো কাছে নত স্বীকারও করি নাই, আমরা কারো দ্বারে দ্বারেও যাই নাই, আমরা আমাদের মতো করে আছি। ইনশাল্লাহ আমরা আপনাদের দোয়ায় স্বয়ং সম্পন্ন। সবচেয়ে আশার বাণী, আপনি যখন উপজেলা নির্বাচনের কথা বলছিলেন, সেই নির্বাচনে যে কোনো কারণে আর আপনি যাননি। আমরা একটু হতাশ হয়েছিলাম যে যদি আপনি উপজেলা নির্বাচনে যান, তারা তো আপনাকে পাশ করতে দেবে না, আপনার বিএনপি পদ পদবিও থাকবে না। আমরা তো নামে মাত্র বিএনপির আদর্শের সৈনিক, মাখন মিয়ার সৈনিক, আমরা তো সারা জীবন হতাশ, কারণ আমরা চিনি মাখন মিয়া পর্যন্ত। যে কোনো কারণে সেটা আপনি পদত্যাগ করলেন। আল্লাহর কি কাম, 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতন হইল। যে মেধাবী ছাত্রদের মাধ্যমে পতন হয়েছে, যারা নিহত হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, এবং যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করে। এই যে এখন মুখ খুলতে পারছি, আপনি আমাদের মাঝে উপস্থিত। দীর্ঘদিন আমাদের স্বপ্ন ছিল চর বাঁচাও কমিটি করবো, ঠিক আছে? সেই চর বাঁচাও কমিটির আপনি একজন মধ্যমণি আবু সাইদ ভাই আছে, আমার বড় ভাই আছে, এবং মুরব্বীদের নিয়ে করব। আগামীতে যেন এই চর নিয়ে কেউ কটূক্তি তো দূরের কথা, কোন ষড়যন্ত্র যেন না করতে পারে, ঠিক আছে? আমরা সেই ষড়যন্ত্রকারীকে রুখে দিব। আমাদের এই চরে 54 জন প্রবাসী আছে, রেমিটেন্স যোদ্ধা, প্রতি মাসে যদি 30,000 করে টাকা পাঠায়, আপনি হিসাব করে দেখেন। আমরা কিন্তু স্বয়ং সম্পন্ন জাতি। আমরা এক বস্তা সার আনতে গেলে টিপ সই দিতে হয়, কারা নদীর উপর চরে সার নাই, একটা বীজ, একটা নাই। কে রে ভাই, আমরা তো এই দেশের নাগরিক, আমাদের সবকিছু আমরা দেই। আমরা তো হ্যারাসমেন্টের শিকার হবো। সমস্ত বৈষম্য ভুলে গিয়ে, সমস্ত বৈষম্য দূরে রেখে আমরা আগের মতো স্বাভাবিক ফিরতে চাই। আমাদের যে বেড়িবাঁধ আছে, আপনি সেই বেড়িবাঁধ আবার দিয়ে আমাদের রক্ষা করবেন, এটা আমাদের প্রাণের দাবি। আপনি এই বেড়িবাঁধ দিবেন, সেই ভালোবাসার জায়গাটা তৈরি করে এলাকার মানুষকে বাঁচান। যারা 15 বছরে কারো কাছে মাথা নত করে নাই, যারা এত ষড়যন্ত্রের শিকার, তারা কোথাও যায় নাই, সেই মানুষকে বাঁচান একটি বেড়িবাঁধ দিয়ে। অচিরে আপনি আসছেন, আজকে আপনাকে জানালাম পারাপারের জন্য আমাদের 2 গ্রামের ভিতরে যেখানে নৌকা, সেখানে আপনি আমাদের পারাপারের ব্যবস্থা করবেন। এছাড়া আমাদের মুক্তি নাই, একমাত্র মুক্তির পথ আপনি। আমি আগেই বলছি, সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের বক্তব্য দিতে বলতাম, কিন্তু আমি সেই সুযোগটা দেইনি, আমি নিজেই দিছি। সমস্ত কিছু মুক্তি আপনি আমাদের ব্যবস্থা করে দিবেন। যে কোনো প্রকার সহযোগিতা লাগে আমরা মাখন মিয়াকে করব। সবাই ঠিক আছে কিনা? মনে আছে সেই টিন শেড মসজিদের 20,000 টাকা দিছিল, আমার বড় ভাই ম্যানেজ করে দিছিল। 15 দিন ঘোরার পর শুনি সেই মসজিদের টাকা অন্য জায়গায় বরাদ্দ হয়ে গেছে। যারা এই কাজটি করছিলেন তাদেরকে বলবো, এসে দেখে যান মাখন মিয়ার চরের যে মসজিদ, এসে 1 ওয়াক্ত নামাজ পড়ে যান। অ্যালায়েন্স বিল্ডার্সের চেয়ারম্যান সেই ব্যবস্থা করে দিয়েছে। বিগত 3 বার শুনেছি এখানে একটি স্যাটেলাইট ক্লিনিক হবে, কি আপনারা শুনেন নাই? আমরা বলছি জমি রেডি আছে, সালুয়াকান্দি কৌরি যে কোনো জায়গাতে লাগে 10 আর 20 শতাংশ নাই, সবকিছু ব্যবস্থা হয়ে গেছে। শুনি কেটে গেছে, খালি কেটেই যায়, খালি কেটেই যায়। আমরা আর কাটাকাটি পছন্দ করি না। আজকের চর বাঁচাও কমিটির মাধ্যমে আমি জানাতে চাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অ্যালায়েন্স বিল্ডার্সের চেয়ারম্যানের কাছে যেভাবেই হোক একটি স্যাটেলাইট ক্লিনিকের ব্যবস্থা করেন, না হয় একটি দাতব্য চিকিৎসালয় আপনারা ব্যবস্থা করে দিবেন।